মরুর বুকে বৃষ্টি, তবে শুধু বৃষ্টি নয়, সেই বৃষ্টি মদিনায় ডেকে এনেছে বন্যা। আকস্মিক বন্যায় বিপর্যস্ত মদিনার জনজীবন। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। সতর্কতা জারি করা হয়েছে ভ্রমণকারীদের চলাচলে। মধ্যপ্রাচ্যের বন্যার খবর জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। সৌদি আরবের উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টি আর বন্যায়। সৌদি আরবে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে ভ্রমণকারীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। মদিনা অঞ্চলের স্থানীয় প্রশাসন বন্যার কারণে স্থানীয় জনসাধারণকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছিল। এবার সৌদি আরবেও দফায় দফায় একই ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সৌদি আরবের আবহাওয়া বিভাগ সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি আল মদিনা আল উলা অঞ্চলের জন্য একটি রেড অ্যালার্ট জারি করেছিল। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে 29 এপ্রিল আল উলা এবং আল মদিনা শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, যান চলাচল বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মদিনার আল ইসে। বছরে এই সময়ে আরব দেশগুলোতে এ ধরনের আকস্মিক বন্যাকে একটি বিরল ঘটনা বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা। মূলত এই ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনকে আংশিকভাবে দায়ী করা হচ্ছে। এর আগে 2022 সালের নভেম্বরে সৌদি আরবের প্রবল বৃষ্টির ফলে উপকূলীয় বন্যার সৃষ্টি হয়। সে সময় বন্যার কারণে জেদ্দাতে 2 জন নিহত হয়। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক না থাকায় দীর্ঘায়িত হয়েছে জেদ্দার বন্যা বলে জানা গিয়েছিল তখন। জানা গেছে উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগ শহর বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই নির্মিত হয়েছিল, কারণ 20 শতাব্দীর নগর পরিকল্পনাবিদরা আরব উপদ্বীপের মতো সূক্ষ্ম ভূখণ্ডে জলবায়ুর নাটকীয় পরিবর্তনের কথা ভাবতে পারেননি। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবায় কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এদিকে সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি মূল্যায়ন করছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে এবং উপত্যকা ও জলপথ এড়াতে অনুরোধ করেছে। এই অঞ্চলগুলোতে প্রবেশ না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গাড়ি চালকদের গ্রামীণ রাস্তায় বিশেষভাবে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। মদিনা অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সাধারণ জনগণকে সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করেছে। তারা বৃষ্টির সময় উপত্যকা ও স্রোত থেকে দূরে থাকারও আহ্বান জানিয়েছেন। এছাড়া সড়কপথে কৃষিপণ্য পরিবহনেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, মদিনায় আরো বজ্রপাত, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলবে বলে জানিয়েছে তারা। সাইমন প্রভা, এটিএন নিউজ।